নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বাংলাদেশের একটা পাবদা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। যে পাবদা মাছের এই রেসিপিটার নাম হলো পাবদা মাছের পানিকলা। তো বন্ধুরা, প্রথমে আমি এই রেসিপিটা বানাবার জন্য 6টা বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং পাবদা মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি একটা লেবুকে আধা করেছি, ওই আধা লেবুর রসটা আমি পাবদা মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি পাবদা মাছের গায়ে লেবু মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। তাতে কি হবে, আমার পাবদা মাছটা যেহেতু আমি আজকে কাঁচা রান্না করব, সেই লেবুটা দেওয়াতে মাছের যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে। এ দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি আমি পাবদা মাছের গায়ে খুব ভালো করে দেখো লেবুর রসটা আমি মাখিয়ে নিলাম। আমার মাখানো হয়ে গেছে লেবুর রসটা, এবারে আমি আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিলাম। এ দেখো, ততক্ষণে আমি এই রেসিপিটা বানাবার জন্য আমার যা যা লাগবে সেই জিনিসগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে আমার কিছুই লাগবে না, এতে মশলা টশলা সেরকম তেল কিছুই ব্যবহার হয় না বন্ধুরা। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুবই চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। তো প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে দুটুকরো করে একদম কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। দেখো, একদম যতটা পারবে কুচিয়ে কেটে নেবে। যত কুচানো হবে তত এই পাবদা মাছের পানিকলা রেসিপিটা ততটাই ভালো হয়, কারণ এর মধ্যে কোনো মশলা পড়ে না, খালি এই পেঁয়াজটাই পড়বে। কিন্তু খেতে অপূর্ব হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখো। আবার পুরো রেসিপিটা একবার দেখো, তাহলে বুঝতে পারবে যে পাবদা মাছের পানিকলা রেসিপিটা হলো বাংলাদেশের রেসিপি। তোমরা বুঝতে পারবে এই রেসিপিটা দেখলে যে কতটা টেস্টি একটা রেসিপি। আমরা পাবদা মাছের ঝাল টাল তো খেয়েছি, পাবদা মাছের ঝাল অনেক রকম রেসিপি আমরা পাবদা মাছের খাই, শস্য দিয়ে, এমনি পাতলা ঝোল, কালো জিরে দিয়ে। কিন্তু একবার পাবদা মাছের এই বাংলাদেশের এই রেসিপিটা বানিয়ে দেখবে, খেতে খুবই অপূর্ব হয়। এটার নাম হলো পানিকলা, পাবদা মাছের পানিকলা রেসিপি। হ্যাঁ, এ দেখো, আমি হলো একটা পেঁয়াজকে কুচিয়ে কেটে নিলাম, নিয়ে একটা কাচের ছোট্ট বাটির মধ্যে পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম। এ দেখো তৈরি আমার। হ্যাঁ, একটা মিক্সির জার নিয়ে নিলাম, একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিলাম, দিয়ে ওই একটা পেঁয়াজকে আমি টুকরো করে কেটে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে ওখানে 5-6টা রসুনের কোয়া ছাড়িয়ে নিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, দিয়ে কাচের বাটির মধ্যে পেস্টটাকে তুলে দিলাম। এ দেখো রেখে নিলাম আর কি। পেঁয়াজেরই পেঁয়াজ আছে, রসুন আছে, আর কাঁচা লঙ্কা আছে। দেখো আমি কাচের বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে আমি একটা স্টিলের কড়াই নিলাম, চওড়া মুখওয়ালা যে কড়াইগুলো হয় সেই কড়াই হলে বেশি সুবিধা হয় রেসিপিটা বানাতে। উনুনে রাখিনি, গ্যাসের মধ্যে রাখিনি কড়াইটা। তারপরে আমি ওই পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে হাতে খুব চটকাচ্ছি। লবণ দিয়ে পেঁয়াজ কুচিগুলো হাতে চটকাবে না, তো পেঁয়াজগুলো নরম হয়ে যায় তখন। এ দেখো আমি ভালো করে চটকিয়ে নিলাম পেঁয়াজগুলোকে লবণ দিয়ে। এ দেখো আমার লবণ দিয়ে চটকানো হয়ে গেল। কতটা ভালো করে চটকাচ্ছি দেখো তোমরা বন্ধুরা। আর এদিকে পেঁয়াজের পেস্ট, যে আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচির মধ্যে, দিয়ে সবগুলোকে একবার মিশিয়ে নিলাম। দেখো ভালো করে মিশিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা খুবই চটজলদি হয়ে যায় এই পাবদা মাছের পানিকলা রেসিপিটা, তোমরা একবার বানিও। আর তেল মশলা এতে ব্যবহার হয় না, বাচ্চাদের জন্য খেতে খুব সুবিধা হয়। এ দেখো 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর হলো স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজের পেস্টের মধ্যে খালি রসুন ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কা না দিলেও দিতে পারো। আর এখানে আমি কাঁচা সর্ষের তেল ব্যবহার করলাম, 2 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম, ব্যাস। আর আমার তেল লাগছে না, এই তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এদিকে দেখো 6 পিস পাবদা মাছ লেবু মাখিয়ে রেখেছিলাম, সেই পাবদা মাছগুলো এই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এ দেখো এভাবে এপিট ওপিট করে তোমাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে। বন্ধুরা, অ্যাকচুয়ালি পাবদা মাছের পানিকলা রেসিপির মধ্যে কাঁচা লঙ্কা দেয় না, ওই রসুন আর পেঁয়াজটা যে আমি পেস্ট বানিয়েছি ওর মধ্যে কাঁচা লঙ্কা দেয় না, আমি দিয়েছি। তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো। বাচ্চারা ঝাল খেতে ভালোবাসে না, বাচ্চাদের জন্য ওটা খুব উপকারিতা হবে। তাহলে এভাবে আমি 6টা মাছকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হলো মশলাটা গায়ে মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছের গায়ে খুব ভালো করে পাবদা মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিলাম। এ দেখো খুব ভালো করে পুরো ভালো করে মাখিয়ে নিলাম পাবদা মাছের গায়ের মধ্যে।
দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে মাখানো থাকবে, এইভাবে মানে পেতে দেবে। তাই জন্য এরকম হলো চওড়া টাইপের কড়াই হলে রান্না করতে সুবিধা হয়। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ধিমি করে দিলাম গ্যাসটাকে। এরপরে আমি মাছের এই কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 2 মিনিট আমি এইভাবে রেখে দেবো। যেহেতু আমি স্টিলের কড়াইতে মানে রান্না করছি, সেজন্য আমাকে খেয়াল রাখতে হচ্ছে। এভাবে মাছটাকে না 2 মিনিট না বন্ধুরা, 1 মিনিট ঢাকনা দেবে, ফের ঢাকনা ওঠাবে, ফের একটু নাড়িয়ে দেবে। প্রথমে জল দেবো না, আর জল ব্যবহার করছি আমি, জলটা গরম জল ব্যবহার করব আমি। এটাকে এভাবে নাড়িয়ে দেবো, এরকম নাড়িয়ে মাছটাকে একটুখানি হতে দেবো। এরকম ঢাকনা লাগাবো, ফের ঢাকনা ওঠাবো, ফের মাছটাকে নাড়াবো। বন্ধুরা খুন্তি ব্যবহার করো না। যদি তোমরা দেখো খুন্তিতে মাছটাকে উল্টাতে গিয়ে ভেঙে যাচ্ছে, তাহলে তোমরা খুন্তিটা ব্যবহার করো না। এভাবে নাড়িয়ে করো, তাতেই মাছটা রান্না হয়ে যায় বন্ধুরা। এ দেখো আমি 5-6টা কাঁচা লঙ্কাকে আমি একটু মাথাটা চিড়ে নিচ্ছি। এভাবে চিড়ে নিলে কি হয়, কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা মাছের মধ্যে মিশে যাবে। এ দেখো, তারপরে আমি ঢাকনা লাগিয়ে দিলাম বন্ধুরা। তারপরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো তেল উঠছে মাছটার মধ্যে। মাছটা দেখো কত সুন্দর, মানে কাঁচা লঙ্কাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। যে ঠিক এইভাবে হবে বন্ধুরা। এভাবে আমি নাড়াতে থাকবো মাছটাকে। যেহেতু আমি মাছটা ভাজা করছি না, জল আগের থেকে দেবে না, তাহলে টেস্টটা একটু খারাপ লাগে। মাছটাকে একটু হতে দেবে, ধিমি আঁচ করে একটু নাড়িয়ে করবে, লাস্টে জলটা দেবে। দেখো আমি জলটাকে আগের থেকে গরম করে রেখেছিলাম, একদম গরম জল দিতে হবে। দিয়ে আন্দাজ হিসেবে যে যেরকম ঝোল খাও সেইভাবে জল দিও বন্ধুরা। তো আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে জলটার মধ্যে যাতে মশলাগুলো মিশে যায় সেইভাবে মিশিয়ে দিচ্ছি। কিন্তু খেয়াল রাখবে মাছটাকে পাল্টাতে যেও না, পাল্টাতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু সেই জন্য মাছের নিচেটাও হলো মশলাগুলো জলের মধ্যে মিশে গেছে, মানে ঝোলটার মধ্যে মিশে গেছে। এ দেখো, তারপরে ঝোলটা আমি ধিমি করে দিচ্ছি আঁচটা। এই সময় আমি আর ঢাকনা দিচ্ছি না। আর 1 মুঠো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, আর 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে হলো, এবারে আমি ধিমি আঁচে এটা আস্তে আস্তে হতে দিচ্ছি। মাছটাকে এমনি সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। যেহেতু আমি ধিমি আঁচ করে প্রথমেই ঢাকনা দিয়ে মাছটা প্রায় আধা সেদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য জল দেওয়ার পর আমি আর মাছটাকে সেদ্ধ করলাম না, মানে ঢাকনা দিলাম না, তাতে মাছটা গলে যাওয়ার ভয় থাকবে। আমি ঢাকনা খুলেই রান্নাটা করছি। এ দেখো, দেখেছো একটু এই পাবদা মাছের পানিকলা মাছটা বন্ধুরা একটু গামাখা হয়, এটা বেশি ঝোল ভালো লাগে না। এ দেখো আমার প্রায় মাছটা তৈরি হয়ে গেছে। দেখেছো কত সুন্দর কালার এসছে মাছটা বন্ধুরা, কত সুন্দর লাগছে। এটা হলো বাংলাদেশের একটা রেসিপি। এই রেসিপিটার নাম হলো পাবদা মাছের পানিকলা। তো বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখবে। ছোট থেকে বয়স্ক যারা মশলা, আমাদের ঘরে যে মা, শাশুড়ি মা বা আরও বয়স্ক মানুষরা থাকে, তারা দেখবে মশলা খেতে পারে না, সহ্য করতে পারে না, তাদের জন্য অথচ পাবদা মাছ দেখবে সবাই খুব ভালোবাসে। বয়স্ক মানুষরা দেখবে খুব সহজেই মাছটা খেতে পারবে। ছোট বাচ্চারা ঝাল খেতে পারে না, ছোট বাচ্চারাও খুব সহজেই মাছটা খুব ভালোবেসে খাবে। আমার মাছটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে আর যে আধা লেবু বাকি ছিল সেই লেবুর রসটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা এখানে লেবুর রসের বদলে তোমরা যদি তোমাদের ঘরে গন্ধরাজ লেবুর গাছ থাকে, তো ওই গন্ধরাজ লেবুর পাতা বিছিয়ে দেবে, দিয়ে 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবে। ফের ঢাকনা উঠিয়ে ওই গন্ধরাজ লেবুর পাতাগুলো বের করে নেবে, না তো তিতা হয়ে যাবে। আমি হলো 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম লেবুর রস দেওয়ার পর, মানে গ্যাসটা বন্ধ করে কিন্তু লেবুর রস দিতে হবে, নাহলে তিতা হয়ে যাবে। তারপরে ঢাকনা খুলে আমি একটা প্লেটের মধ্যে মাছটাকে ঢেলে নিলাম। এ দেখো আমার তৈরি হলো পাবদা মাছের পানিকলা। তো গরম ভাতের সাথে বন্ধুরা এই মাছটা থাকলে আর আমাদের কিছু লাগবে না, খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা। যেহেতু আমরা লেবু পাতা বা একটু গন্ধরাজ লেবুর পাতা দিলে তো এই মাছটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে গন্ধরাজ লেবুর পাতা ছিল না, আমি ওই জন্য লেবুর রস দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার এই পাবদা মাছের পানিকলা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক, কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা বাড়িতে বানিও, সবাই খুব খুশি হবে। তো আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার একটা রেসিপির সাথে চলে আসবো।